নমস্কার, আমি অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছ দিয়ে আমি পটল চিংড়ি বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আমি এখানে প্রথমে লবণ মাখিয়ে নিচ্ছি মাছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। কড়াই আমি তেল দিয়ে দিলাম। এবার মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছ আমি বেশি লাল করে ভাজবো না, আমি হালকা করেই ভাজবো। মাছ না হলে সেই শক্ত হয়ে যাবে। আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার এই কড়াতেই আমি তেল দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি ভালো করে ভেজে নেব। এখানে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে পটলগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ওইভাবে ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, আলুগুলো আমি ভেজে নিচ্ছি। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন আমার আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আলু। এবার ওই কড়াতেই আমি তেল দিয়ে দিলাম, গোটা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। এবার আমি রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নাড়চাড় করে নেব। এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে আমি এবার জল দিয়ে কষিয়ে নেব। এবার এতে আমি গোটা পোস্ত দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। আমি এবার পটল আর আলুটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো, আমার আলুগুলো সিদ্ধ হবে। ঢাকনা খুলে আমি এবার চিংড়ি মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ আমি নাড়চাড় করে নিচ্ছি। এবার আমি সব শেষে সানরাইসের গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে, রান্না রেডি। আমার রান্না যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের